নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। এখন প্রায় 8:30 9টার মতন বাজে। আজ তোমাদেরকে আমি একটা একটা খুব ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, গ্রামের মানুষরা কিভাবে রান্না করে আর কি দিয়ে রান্না করে, আজকে তোমাদের সব ভিডিওই আজকে শেয়ার করব। আর তোমরা প্লিজ প্লিজ কেউ পুরো স্কিপ করবে না, ভিডিওটা পুরো ব্লগটা দেখো, খুব ইন্টারেস্টিং লাগবে। কারণ অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না, যারা শহরে থাকে হয়তো জানো না, তাদের তো সব কিছু সোশ্যাল মিডিয়া দেখে সব কিছু বোঝে যে এরকম হয়, গ্রাম এরকম হয় এই কিছু। তাই আমি গ্রামের কিভাবে রান্না বান্না করে, কি দিয়ে রান্না করে, আর রান্না বান্না করতে কি কি লাগে, মানে একবারে এগুলো ছাড়া হবে না, সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকে হয়তো বলবে, এ বাবা, এটাও কি আবার ভিডিও করার দরকার ছিল নাকি? কিন্তু আমার এটা প্রফেশনাল, আমি সারাদিনে কি করি না করি আমি চাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে। তাই আমি তোমাদের কাছে নিয়ে এলাম আজকের ব্লগটা। আজকের খুব মজাদার ব্লগ। গ্রামে যে এই যে গরু পালন করা হয়, ওই যে ঘুঁটেগুলো কি করা হয়, কি কি করে এগুলো ঘুঁটো কিসের জন্য করা হয়, তাও তোমাদের সবটা শেয়ার করব। তাই আমার এই পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে ব্লগটা। কারণ এই ব্লগটা সবার জন্য অবশ্য, আর যারা শহরে থাকে তাদের জন্য স্পেশালভাবে। কারণ গ্রামের তো অনেক কিছু, অনেক শিষ্টাচার জানা নেই, অনেকের বিভিন্ন রকমের ধারণা গ্রামের মানুষের, এই গাইয়া ভূত এরকম অনেক কিছু বলে মানুষ। এখন কিন্তু ওই যুগ নেই আর, গ্রামও অনেক উন্নত হয়েছে অবশ্য। উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো ভাবে, গ্রাম যখন উন্নতি হয়েছে তাহলে কি আর এইসব করার দরকার কি, শহরের মানুষের মতন থাকতেই তো পারো। তাও বলতে পারো অনেকে, কিন্তু না, আমাদের যেটা করতে হয়, যেটা প্রফেশন, সেটা আমাদের করতে হবে। তাহলে আমি বড় লোক বলে কি আর চাষবাস করে খাবো না? তাই চলো, এই দেখো, এই যে জ্বালানিগুলো দেখাচ্ছি, এই দেখো, এটা হলো মাটির উনুন। এখানে এই যে বাঁশ, কাঠ সব দিয়ে উনুন ধরানো হয়েছে। এখানে রান্না করা হবে আজকে। দেখো, পটল ভাজা হবে, আর একটা কুমড়া, ফুলকপি, টমেটো দিয়ে একটা নিরামিষ টক হবে। তার জন্য একটু সরষা বাটা নিয়ে নিয়েছি। তোমাদেরকে আরও বলছি, এই দেখো, প্রথমে এই দেখো, এই যে কাঠ আর বাঁশ দিয়ে ভালো করে উনুনটাকে ধরিয়ে নিতে হবে। উনুন না ধরালে পুরো ধোঁয়া ধোঁয়া ভরে যাবে। তাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এটা হলো মাটির উনুন, এইখানে রান্না করা হবে। দেখো, আবার দেখিয়ে তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি, এটা জ্বালানি, এইখানে জ্বালানি থাকে রান্নাঘরে। এইখানে সবজি কাটছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। এই দেখো, এই জ্বালানি দিয়ে আমাদের মাটির উনুনে রান্না করা হয়। এই দেখো, আর রান্নাঘরে এই যে আছে, এই যে একটা পাইপের মতো দেখছো, এটা ধোঁয়া হলে ফুঁকতে হয় আর কি। আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, এখানে রান্না হবে আমাদের পটল ভাজা, ফুলকপি আর কুমড়ো টমাটো দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে নিরামিষ টক। আর দেখো, এইখানে গ্রামের মানুষরা এরকম সব মশলাপাতি, তোমরাও এরকম মশলাপাতি খাও, বেসিক্যালি আমরা বাড়িতে চাষ করে খাই। ধরো তিল, সরষা, শাক সবজি, সব বিভিন্ন কিছু আমরা গ্রামের সব কিছু চাষ করে বেসিক্যালি খাই, আর টাটকা টাটকা জিনিসও খাই। দেখো, উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে এখানে পটল ভাজছি, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আজকে আমার বোন রান্না করছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, পটলটার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠকে নাড়াচাড়া করছি। কিন্তু পুরো বিষয়টা তোমাদের দেখাবো আজকে। জ্বালানিটা ঠিক মতন দেখানো হলেও না, কিন্তু আরও কথা বলতে চাই তোমাদের এই বিষয় নিয়ে। তাই এই রান্নার ভিডিওটা একটু দেখে নাও, কি দিয়ে রান্না করছে। এটা হচ্ছে, এটা দেখার পর আমি তোমাদেরকে পুরো ব্লগটা দিব। এই যে আজকের মূল ভিডিও হলো আজকে গ্রামের মানুষরা কিভাবে মাটির উনুনে কি দিয়ে রান্না করে, কিসের সাহায্যে রান্না করে, বা কীরকম রান্না করে। এই যে গরু পালন করা হয় আমাদের, ঘুঁটে দিয়ে কি কি করা হয়, তাই তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। কয়েকদিন আগে তোমাদের এই ব্লগগুলো দেখেছিলাম যে এই যে গাছ কাটা হয়েছিল, এই যে গাছ, যে দেখো, গাছের যে ডালাপালা, এগুলো এক সাইডে করে রাখা আছে। এগুলোর পাতা শুকিয়ে গেলে অটোমেটিক নিচে পড়ে যাবে। আর এই যে দেখো,
এই দেখো এই যে গরুর পালন করা হয় ওই যে ঘুঁটে, এই দেখো কি সুন্দর আমার এক জেঠিমা ঘুঁটে দিয়েছে। আমাদের গ্রামের ভাষায় বলি একে ঘষি মারা বলা হয়, ঘষি মা বলে। আর বাংলা ভাষায় বলা হয় একে ঘুঁটে। অনেকে হয়তো জানো, অনেকের যারা গ্রামে থাকো তাদেরকে আর বলতে হবে না, তারা ভালোই মতো করে জানো। এই দেখে দেখো এইদিকে জ্বালা, এই যে ওই যে গাছটা কাটা হয়েছিল তার অনেক ডালপালা ছোট ছোট, এই দেখো এক জায়গায় একটা বস্তার মধ্যে করে এখানে তুলে রাখা হয়েছে শুকনো করার জন্য। এই দেখো ওই যে কাঁচা ঘুঁটেটা তোমাদেরকে দেখালাম, ওই কাঁচা ঘুঁটোটা যখন শুকিয়ে যায় তখন এরকম বস্তার মধ্যে করে এক বস্তা এক বস্তা করে রেখে দেওয়া হয়। এগুলো আবার বিক্রি হয়। যাদের বাড়িতে গরু পালন করে না তাদের বাড়িতে হয়তো উনুনে রান্না করে, তারা এই সব ঘুঁটেগুলো কিনে নিয়ে যায়। এই সব জ্বালানিও অনেকের বাড়িতে কিনে নিয়ে যায়, অনেকে আবার মিল থেকে কাঠ কিনে রান্না করে। মানে যে যেরকম পারে আর কি, যেরকম খুশি। তাই আমাদের বেসিক্যালি বাড়িতে ঘুঁটে দিয়ে এরকম বাড়ির কাঠ জ্বালন দিয়ে রান্না করা হয়। এইসব ঘুঁটে আবার বিক্রি হয়, এক বস্তা ঘুঁটের দাম হয় 120 টাকা কি 20 টাকা, 20 টাকা বলছি, 110 টাকা বা 20 টাকা এরকম বস্তা, এক বস্তা ঘুঁটের দাম আর কি। সেই ঘষির কথা বললাম, ঘুঁটে ঘষি আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঘষি, আর শহরে বাংলা ভাষায় বলা হয় ঘুঁটে। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইসব জ্বালানি, যে গাছ কাটা হলো গাছটাকে ডালপালা এক সাইডে রেখে ওদিকে আবার পাতা ঝরে যায়, এই দেখো কি সুন্দর। আর দেখো গাইস এইখানে একজন, আমার বাড়ির কাছে একজন কাকিমার ঘরে এই ছাগলগুলো পুষে, এই ছাগলটা দেখো এরকম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, দুটো কুকুর এসে এর গলা কেটে দিয়ে গেছে। এই দেখো দেখা যাচ্ছে হয়তো স্ক্রিনে অত ক্লিয়ার আসছে না, এই জন্য ছাগলটা দাঁড়িয়ে আছে। দেখো এই যে ঘুঁটে দিয়ে এগুলো আবার বস্তায় পুরে পুরে রাখতে হয় বর্ষাকালে। আমাদের যে গরু পালন করা হয় ও গরুর আবার খাদ্য তৈরি করার জন্য, মানে খাদ্য বলতে এই যে উম, ধান যে বলা হয়, ধান ভাঙলে যে ভুসি থাকে, ভুসি এইসব দিয়ে আটা ভুসি, তারপরে কচুরি পানা এগুলো দিয়ে আবার গরুর জন্য খাবার তৈরি করা হয়। এইটা হলো গ্রামের উনুনেই রান্না করা হয় গরুর জন্য। আর এই দেখো তার জন্য বর্ষাকালের জন্য কিছু এইখানে ঢেকে রাখা হয়। আর দেখো অনেক মোটা মোটা কাঠ যেগুলো, সেগুলো এরকম একটা ভাইড় বলা হয়, ভাইড় বানিয়ে এরকম করে পেপার দিয়ে ঢাকা রাখা হয়, কারণ সারা বছর যেন ঠিকঠাক আমাদের তো বেসিক্যালি উনুনে রান্না করা হয়, তার জন্য যেন রান্না করতে গেলে আবার যদি কাঠ বাঁশ ভিজে যায় তাহলে কিভাবে রান্না করবে, তার জন্য এরকম করে ঢাকা থাকে। এই দেখো এইখানেও আবার দেখিয়ে দিচ্ছি, এইখানে পুরো বাঁশ কাঠ আছে অল্প অল্প করে আর কি। আর এদিকটায় রান্নাঘরে একবার একবার দুবার তিনবার কেন আনতে হবে, একবারে বেশি করে বয়ে নিয়ে এলো একসাথে, হয়তো 2-4 দিন হয়ে গেল তারপর আবার আনা হবে। আর এই যে দেখছো এই যে এগুলো বঁটি, আমরা আমাদের গ্রামের বঁটি, গ্রামের মানুষরা তো আর ছুরি কাচিয়ে রান্না করে না, বঁটিতে রান্না করে। ওকে বন্ধুরা, টাটা।